এই যে দেখতে পাচ্ছেন এটা ম্যান্ডারিন ও অসংখ্য কিন্তু ধরে আছে, দেখতে পাচ্ছেন অসংখ্য ফলন, পাতার চেয়েও ফল বেশি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি বিপ্লব, আপনারা দেখছেন লাইট গার্ডেন চ্যানেল। তো আমি আজকে আসি মুর্শিদাবাদের সে বহরমপুরের সেই বিখ্যাত রাজীব নার্সারিতে। তো দেখতে পাচ্ছেন, তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি একে একে গাছ দেখাচ্ছি, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ফল আর ফল, যেদিকেই তাকাবো। এই যে এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা, দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফলন, আর দেখতে পাচ্ছেন পাতার থেকে কিন্তু ফল বেশি। এই যে থোকায় থোকায় কিন্তু ধরে আছে, দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফলন, যেদিকেই দেখাবো কিন্তু প্রচুর লেবু কিন্তু দেখতেই পাচ্ছেন, অসংখ্য লেবু কিন্তু, এর চারাও কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কীর্ণ কমলা, প্রচুর ফলন কিন্তু দেখতে পাচ্ছেন, অসংখ্য ফলন। ফল দেখে হয়তো বুঝতে পারবেন প্রচুর ফল। এটা কমলা, চারিদিকে কিন্তু ফল, অসংখ্য ফল কিন্তু দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ লাগছে। আপনারা চাইলে আসতে পারেন রাজীব নার্সারি বহরমপুর। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন থাই অল টাইম আমরা, এদিকে মুকুল কিন্তু, এদিকে এই যে ফল দেখতে পাচ্ছেন, এই যে দেখুন 12 মাসই কিন্তু হয়। এই যে পাশে আর একটা আছে, এই যে দেখুন ছোট্ট একটা গাছ, কিন্তু অসংখ্য ফল। এই যে দেখুন এটা হচ্ছে ভিয়েতনাম মালতা, দেখুন থুকায় থুকায় কিন্তু ফল ঝুলছে। এটা ভিয়েতনাম মালতা, এর চারা কিন্তু পেয়ে যাবেন। যেমন অসংখ্য কিন্তু লেবু, এরকম লেবু যদি একটা ছাদ বাগান আপনার রাখেন, তো লেবু আর বাজার থেকে কিনে খেতে হবে না। আর পাশেই দেখছেন এটা লঙ্ঘন, এই যে দেখুন থোকায় থোকায় কিন্তু ফল হয়ে আছে। এই যে এখানে এক থোকা, এই যে এখানেও আছে ফুল, একদিকে কিন্তু আবার ফল, এই যে ফুল। আর এই যে লঙ্ঘন চারা কিন্তু বাঁধা আছে জোর কলম, দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু চারা বাঁধা আছে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লঙ্ঘন, ফল দেখুন প্রচুর ফল কিন্তু, অসংখ্য কিন্তু ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন ফলের ভরে আপনার ডাল ভেঙে পড়ছে। এই যে দেখুন চারিদিকে কিন্তু ফল আর ফল, কিন্তু ছোট্ট একটা গাছে অসংখ্য কিন্তু ফল দেখতে পাচ্ছেন। এত ছোট গাছে এরকম ফল ভাবা যায় না। দেখুন এই যে দেখুন আনার কালারটা দেখুন, শুধু আমি এই জাতটার নাম বলতে পারলাম না সঠিক, নার্সারি ওনার নেই। এই যে দেখুন প্রচুর কিন্তু ফল হয়ে আছে থোকায় থোকায়। এই যে পাশে আর একটা গাছ আছে, এটাতেও দেখুন অসংখ্য কিন্তু ফল, আর কালার দেখুন ভিতরে যেমন কালার বাইরেও তেমন কালার হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিডলেস পাতি, এই যে এর বীজ ভিতরে বীজ থাকবে না, এর চারাও কিন্তু পেয়ে যাবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা আপেল গাছ, কত বড় দেখুন, দারুণ কিন্তু গ্রোথ, গাছটার গ্রোথ দেখুন, মাদার গাছ অসংখ্য কিন্তু সুন্দর। এর চারা হয়তো আপেলের চারাও কিন্তু পেয়ে যাবেন। এটা হলো সেই লাল পেয়ারা, দেখতে পাচ্ছেন পাতাও যেমন লাল, পেয়ারাও সেরকম এই পাতার মতোই কালার হবে। পেয়ারার কালারটা দেখুন, কিন্তু পাতার মতোই কালার। এই পেয়ারাটার নাম কি জানো? জানো না? দাদা জানে
লাল, কিন্তু পাতা যেরকম কালার সেরকমই কালার। আর এইটা কি গাছ গো বাবু? এই গাছটা বলতে পারলাম না। ভেরিকেটেড, কিন্তু সবেদা, ভেরিকেটেড। এই গাছটাকে যদি চিনেন একটু নামটা বলবেন কমেন্টে। আর এই যে মাটিতে আঙুর করা আছে, এটা বাইকিং টু বাইকোনো তো না। এই যে এটা হলো ভ্যালেজ, মাটিতে বসানো আছে। এটাও ভ্যালেজ, এই যে ট্যাগ করা আছে। আর এই যে নতুনভাবে কিন্তু বসানো হয়েছে মাদার বাগান সব। আর আর এই যে এখানে বড় গাছ কিন্তু আছে। কোনগুলি ধরেছিল? এগুলোই কিন্তু আঙুর অনেক হয়েছিল। তো আমি দেখানোর চেষ্টা করছি ফল গাছ আছে কি। এই যেটা মাদার প্ল্যান, এই যে দেখুন, এই যে কিন্তু ফল নষ্ট হয়ে গেছে। এই যে কিন্তু রাজীব নার্সারির আঙুরের মাদার বাগান দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু ফল নেই, ফল থাকলে হয়তো দেখাতে পারতাম। এই যে, আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডিকসন, এই যে লেখা আছে। আর এটা হলো সুপারনোভা, এই যে নতুনভাবে করা হয়েছে। এটাও সুপারনোভা, এই যে। আর এই যে হলো, এটা হচ্ছে জয় সিডলেস। সমস্ত রকমের কিন্তু চারা পেয়ে যাবেন। এই যে এখনো পেয়ারা আছে, অসংখ্য কিন্তু ফল হয়ে আছে। এই যে এখানে 3টে পরপর আছে। এই যে এটাও লঙ্ঘন, এটা যত সম্ভব রুবি লঙ্ঘন হতে পারে। এই যে এটাও কিন্তু লঙ্ঘনের গাছ। এইখানে অনেক গয় আছে। তো এই যে দেখতে পাচ্ছেন লঙ্ঘন, কিন্তু প্রচুর ফল কিন্তু এটা হয়ে আছে। এটা হোয়াইট লঙ্ঘন হতে পারে যত সম্ভব। এটা হোয়াইট লঙ্ঘন, ফুল আছে এবং ফল দেখতে পাচ্ছেন। আর এই যে আনার দেখুন, মাদার বাগান, এই যে ফল হয়ে আছে এবং গুটিও বাঁধা আছে দেখতে পাচ্ছেন, অসংখ্য কিন্তু গুটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।